মণিপুরী সংস্কৃতিতে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটি একটি আধ্যাত্মিক উৎসব। বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত হয় এক অনন্য নৃত্য, লগন জগই বা বিবাহ নৃত্য, যা মণিপুরী নারীদের কোমল ভঙ্গিমায় সূক্ষ্ম তালবায় পরিবেশিত এক ঐতিহ্যবাহী নৃত্যরূপ। এই নৃত্যে মুখে থাকে লাজুক ও শান্ত অভিব্যক্তি, আর শরীরের চলনে ফুটে ওঠে ভক্তি ও ভালোবাসার স্পর্শ। মৃদু ঢোলের আওয়াজ, করতালের ছন্দ এবং ঐতিহ্যবাহী গান সব মিলিয়ে এই নৃত্য হয়ে ওঠে এক পবিত্র আচার। বিশেষ পোশাক পটলই পরে, ফুল ও গয়নায় সাজে নর্তকীরা, ঠিক যেন তারা হয়ে ওঠে রাধার প্রতিচ্ছবি। এই নৃত্য শুধু বিনোদন নয়, এটি ঈশ্বরের কাছে আশীর্বাদ কামনার এক নিঃশব্দ প্রার্থনা। তাই মণিপুরী বিয়ের নৃত্য শুধুমাত্র নৃত্য নয়, বরং একটি জীবন্ত সংস্কৃতির বাহক। রাসলীলা হলো মণিপুরী নৃত্যের সবচেয়ে পরিচিত ও পবিত্র অঙ্গ। এটি মূলত কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী ও বৃন্দাবনের গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলাকে ঘিরে আবর্তিত। রাসনৃত্যে নর্তকীরা সাদা ও রঙিন পোশাকে শোভিত হয়ে দুলকাচর পরিধান করে কোমল ও আবেগঘন ভঙ্গিমায় নাচ করে। সংকীর্তন এই নৃত্যধারা মূলত ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্যের সমন্বয়। সংকীর্তনে একাধারে ঢোল, করতাল এবং কীর্তনের মাধ্যমে ভগবানের গুণগান করা হয়। এটি ইউনেস্কো কর্তৃক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কি হিসেবে স্বীকৃত। পুংচলম এটি এক প্রকার মণিপুরী মার্শাল আর্টস ও সঙ্গীতের মিশ্র রূপ। পুংচলম নৃত্যে নর্তকীরা ঢোল বাজিয়ে চমৎকার শারীরিক ভারসাম্য ও দক্ষতা প্রদর্শন করে। নৃত্য চলাকালীন তারা মাঝে মাঝে ঘূর্ণি খেয়ে বা বাতাসে লাফিয়ে নিজেদের কৌশল প্রদর্শন করেন। মাইবি জগই এই নৃত্য মূলত ঐতিহ্যবাহী মণিপুরী ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। এটি মাই সেই মেবি মহিলা পুরোহিতদের দ্বারা সম্পাদিত হয়, যারা বিভিন্ন আধ্যাত্মিক ও ঐতিহাসিক কাহিনী মুদ্রা ও ভঙ্গিমার মাধ্যমে প্রকাশ করে। খামান জগই এটি মণিপুরের লোককাহিনী খাম্বা ও থৈবির প্রেম কাহিনীকে কেন্দ্র করে গঠিত। এই নৃত্য থৌনাওজাম ট্যাংথা বা মণিপুরী যুদ্ধ কৌশল দ্বারা প্রভাবিত এবং দেবী ইবুরালকে উৎসর্গ করে পরিবেশিত হয়।